হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার এমডিসির কনস্টিটিউশনাল ল থেকে আর্টিকেল 21 আর আর্টিকেল 22 এর উপরে ক্লাস নেব, ঠিক আছে? এই আর্টিকেল তোমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের উপরে রয়েছে। দেখো, তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের যে বিষয়টা সেটা হচ্ছে আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 অবধি আছে। তো তোমাদের অলরেডি কিন্তু আমি ফান্ডামেন্টাল রাইটস শুরু করে দিয়েছি। আর্টিকেল 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অবধি হয়ে গেছে। আজকে তোমাদের আমি 21 আর আর্টিকেল 22 করাবো, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, আর্টিকেল 20 ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর্টিকেল 21 কিসে কি বলেছে? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এখানে কি বলা হচ্ছে এই আর্টিকেলে, কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত যে ফ্রিডম সেখান থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না আইনের দ্বারা, কোনো রকমের আইনের দ্বারা নির্ধারিত কোনো রকমের পদ্ধতি ছাড়া। অর্থাৎ কোনো ব্যক্তির তার জীবন তার ব্যক্তিগত স্বাধীনতা বা তার জীবন নিয়ে তার যে পার্সোনাল লিবার্টি সেখান থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না, ঠিক আছে? এর মানে হচ্ছে সরকার বা কোনো কর্তৃপক্ষ কারো জীবন বা কারো ফ্রিডমে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না যদি না সেটা কোনো সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? এই অনুচ্ছেদে আর্টিকেল 21-এ কোন কোন বিষয়গুলি রয়েছে দেখো। ফার্স্ট হচ্ছে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। 2 নম্বর কি বলেছে? পরিষ্কার পরিবেশে বসবাস করার অধিকার। 3 নম্বরে বলেছে শিক্ষা গ্রহণের অধিকার। 4 নম্বরে বলেছে ব্যক্তিগত রাইট টু প্রাইভেসি, হ্যাঁ, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার। আর লাস্ট হচ্ছে আইনানুগ বিচার প্রক্রিয়ার অধিকার, ঠিক আছে? মানে আইন অনুযায়ী বিচার ব্যবস্থা হবে এবং আইন অনুযায়ী বিচার পাবে, এটার অধিকার কিন্তু রয়েছে। টোটাল এই 5টা রয়েছে হচ্ছে 21 নম্বর আর্টিকেলের মধ্যে, এবং এগুলো কিন্তু সব হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির উপরে রয়েছে, ঠিক আছে? তো এই আর্টিকেলে শুধুমাত্র নাগরিক নয়, সব মানুষের ক্ষেত্রেই কিন্তু রয়েছে। অর্থাৎ এই আর্টিকেল শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য নয়, এটা হচ্ছে বিদেশি মানুষদের জন্যও কিন্তু এই সুযোগ পায়। অর্থাৎ ভারত দেশি এবং বিদেশি উভয় নাগরিকই কিন্তু এই আর্টিকেল 21-এ যে সমস্ত অধিকারগুলি দেওয়া আছে এগুলির কিন্তু তারা অধিকার পেয়ে থাকে, ঠিক আছে? তারপরে দেখো আর্টিকেল 22। আর্টিকেল 22 কি বলেছে? গ্রেফতার এবং হেফাজতের অধিকার। এখানে বলা হয়েছে যখন কাউকে অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করা হবে, তখন তার কিন্তু কিছু মৌলিক অধিকার থাকে। কি কি? ফার্স্টে হচ্ছে তাকে কিসের জন্য গ্রেফতার করা হচ্ছে সেটা সে জানতে পারে। 2 নম্বর হচ্ছে সে কোনো আইনজীবী, কোনো লয়ারের সাহায্য নিতে পারে। 3 নম্বরে বলেছে 24 ঘন্টার মধ্যে, গ্রেফতার হওয়ার পর 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই দোষী ব্যক্তিকে বিচারকের সামনে হাজির করতে হয়। আর 4 নম্বর হচ্ছে কোর্টের নির্দেশ ছাড়া কিন্তু সেই ব্যক্তিকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। এই 4টা রয়েছে হচ্ছে 22 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? এছাড়াও এই অনুচ্ছেদের দ্বিতীয় ভাগে অর্থাৎ 22-এর বি, হ্যাঁ, 22-এর বিতে কি বলেছে? যে প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ প্রতিরোধমূলক আটক, যাতে কেউ ভবিষ্যতে অপরাধ করতে পারে এই সন্দেহে তাকে আটক করা যেতে পারে, ঠিক আছে? কারোর দ্বারা ভবিষ্যতে কোনো একটা অপরাধ হবে এই সন্দেহে তাকে আটক করা যেতে পারে, ঠিক আছে? এটা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, তবে এক্ষেত্রেও আবার কিছু সুরক্ষা আছে। যেরকম যে ব্যক্তিকে আটক করা হবে ভবিষ্যতে এর দ্বারা কোনো ক্রাইম হবে এই সন্দেহে কোনো ব্যক্তিকে যখন আটক করা হয় তখন তাকে কিন্তু 3 মাসের বেশি আটকে রাখা যাবে না, ঠিক আছে? শুধুমাত্র যদি জুডিশিয়াল রিভিউ হয় তাহলেই কিন্তু একমাত্র তাকে আটকে রাখা যাবে, এমনি তাকে 3 মাসের বেশি আটকে রাখা যাবে না। তাকে অ্যারেস্ট করার কারণ তাকে জানাতে হবে এবং নিজের পক্ষে কিছু বলার সুযোগ তাকে দেওয়া হবে। নিজের পক্ষে সে লয়ার আর কি হায়ার করতে পারে এবং নিজের সমর্থনে সে কিন্তু কিছু বলতে পারে, ঠিক আছে? তো দেখো উপসংহারে কি বলেছে? অনুচ্ছেদ 21 এবং 22 মানুষের জীবন, স্বাধীনতা এবং গ্রেফতারের ক্ষেত্রে কিন্তু ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করে। এগুলি ভারতীয় গণতন্ত্রে আইনি সুরক্ষার স্তম্ভ হিসেবে কাজ করে থাকে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই আর্টিকেল 21 আর আর্টিকেল 22, ঠিক আছে?
তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো দুটো নাম্বার দেওয়া আছে শেষে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।